তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। জীবনের তরে আছে একই স্থান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুল সিরাত এক। একটা তো চাঁদার একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে করে আলোদান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আলহামদুলিল্লাহ। আমি বলে দিতে চাই, এই বাংলাদেশ কিন্তু 16 বছর আগের বাংলাদেশ না। কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। প্রত্যেকের হাতে হাতে কি ভ্যানওয়ালা, কি ঠেলাওয়ালা, সবার হাতেই একেবারে হাই রেজুলেশনের ক্যামেরাওয়ালা মোবাইল আছে, আছে না নাই? কোনো কিছু ঘটবে সেখানে ফোন করে ভিডিও করে জানাই দেবে, অথবা লাইভে চলে আসবে, তোমার সারে সর্বনাশ হয়ে যাবে। অলরেডি কিন্তু যারা দুর্নীতি চাঁদাবাজি শুরু করে দিয়েছিলেন, বেশ কয়েকজনের পদবি, জেলা পর্যায়ে থানা পর্যায়ের পদবি তারা হারাইছেন শুধু এই মোবাইলের ভিডিওর কারণে। তাহলে আপনাদের সকলে একতাবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে। কথা বলছিলাম ওই সময় ইমাম সাহেব যখন ইহুদিকে ধরে ফেললো, তুমি কেন কোরআনের ভিতরে ভুল ঢুকাইছো, রাগ উঠতেছে, মারবে। কিন্তু ইসলামের শিক্ষা আগে আঘাত করা যাবে না। কেউ যদি আঘাত করে সে ক্ষমাও করে দিতে পারে, নবী রাসূলরা ক্ষমা করে দিয়েছেন। আমার নবী, দয়ার নবী, তায়েফের ময়দানে এতটা আঘাত করা হলো, জিবরিল আমিন এসে বললেন আপনি অনুমতি দেন তায়েফের ময়দানটা উল্টায় দেই, বলেছিল কিনা? কিন্তু আমার নবী, আপনার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কত সুন্দর করে বলেছেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে যদি উল্টায় দেওয়া হয় কাদের ভিতরে আমি দাওয়াতি কাজ করব। নবী রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আপনার এরকম অধিকার আছে, আপনি তাকে ক্ষমাও করে দিতে পারেন, অ্যাকশনও যেতে পারে, কিন্তু আপনাকে আগে আঘাত করা যাবে না। ধরে ফেলেছেন, কেন ভুল ঢুকাইছে, কিছু করছেন না ইমাম সাহেব, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, আমলদার মানুষ। কিন্তু ওই সময়ে ফেসবুক, ইউটিউব, নেট ছিল না, ভাইরাল শব্দটাও ছিল না। কোত্থেকে কেমনে তরুণ যুবকেরা, এক ঝাঁক তরুণ যুবকেরা চলে এসেছে, বলছে হুজুর সরেন, কোনো কথা নাই, ঝাড়া শুরু করেছে গণধোলায়। ওই ইহুদিকে, ওই ইহুদি খলিফা মামুনের সময়। এখন বলেন তো, ওই সময় তো ফেসবুক ইউটিউব ছিল না, যে এক জায়গায় একটা সমস্যা হয়েছে, ভিডিও করছে, জানাজানি হয়েছে, ছেলে পেলে বের হয়ে গেছে, এরকমটা কি ছিল না। কিন্তু ওই সময় আল্লাহ ছিলেন, এখনো আছেন না নাই? ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, ইলহামের দরজা বন্ধ হয় নাই। তরুণ যুবকদের ভিতরে কে উস্কে দিয়েছেন?
কে কে? আল্লাহ পাক এই তরুণ যুবকেরা কোত্থেকে যেন মৌমাছির মতো চলে এসেছে। ওই হুজুর সরেন, ওরা আগে ঝাড়ি। একের পর এক আঘাত করছে, বারবার ইহুদি বলছে আমাকে মেরো না, আমাকে মেরো না। গণধোলের সময় কেউ কি কারো কথা শোনে? কথা বলেন, বলে আগে ছেড়ে নি, তারপর যা হয় হবে। কথা বলেন না কেন? কেউ কারো কথা শোনে না। কিন্তু ওই সময়ও মুরব্বীদের সম্মান আছে না নাই? মোট কথা তরুণ যুবকেরা এগুলো বিষয়ে নামাজ কালাম হয়তো বা কম পড়ে, দাড়িটা এখনো রাখতে পারে নাই, কিন্তু নিভু নিভু ইমান তাদের ভিতরে আছে, যার কারণে রাসূলকে গালি দিলে এই তরুণ যুবকেরাই আগে বের হয়। কথা বলেন। আমরা দেখেছি রাসূলকে গালি দেওয়া হয়েছে, খ্রিস্টানদের কলেজ নটরডেম কলেজ থেকে সর্বপ্রথম মিছিল বের হয়েছে, কোনো মাদ্রাসা থেকেও প্রথমে বের হতে পারে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে ধর্ষণের সেঞ্চুরি করা হলো, কবি নজরুল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম তরুণ যুবকেরাই প্রতিবাদ মিছিলে ফেটে পড়েছিল। তারপরে আস্তে আস্তে আলেম ওলামা বের হয়েছে, আলহামদুলিল্লাহ, মুসল্লিরাও বের হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এই তরুণ যুবকদের দাড়ি হয়তো একটু কম বা রাখছে অথবা কেটে ফেলে দিয়েছে, আমরা তাদেরকে ভালো আদর করে দাওয়াতি কাজ যদি করতে পারি অবশ্যই দাড়ি রাখবে। কথা বলা ঠিক কিনা? কারণ নবীকে তারা ভালোবাসে না, বাসে না? বাসে। পারিপার্শ্বিক কারণে, মিডিয়ার কারণে, বিভিন্ন সঙ্গদোষের কারণে একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এটা সম্ভব। তারা এই কাজগুলোতে তারা এগিয়ে আছে। মুরব্বীরা দেখবে যে অনেক পরে জানে, তাই নাকি? কোরআনকে অবমাননা করেছে 3 দিন পরে জানে। কথা বলা ঠিক কিনা? এই জায়গায় মুরব্বীরা পিছে পড়ে আছে, কিন্তু তরুণ যুবকেরা এগিয়ে আছে 1 নম্বরে। কথা বলেন। মুরব্বীদেরও মর্যাদা কমে নাই, এখনো অনেক জায়গায়, সব জায়গা এখনো নষ্ট হয় নাই। নষ্ট করার প্ল্যান নিয়েই তারা এগোচ্ছিল, কিন্তু লাভ হয় নাই। আল্লাহ পাক সহ্য করতে পারেন না, তাদেরকে বিদায় করে দিয়েছেন। পাপটা বেশি হয়ে গিয়েছিল। বিভিন্ন জাতির আমি ইতিহাসগুলো পড়ে দেখেছি, তাদের পাপের কারণেই তাদের ধ্বংস হয়েছে। ইদানিং কালেও যাদের বিদায় হলো, খোঁজ নিয়ে দেখবেন পাপের শেষ নাই। কথা বলেন, কথা বলেন। কত রকমের যে জুলুম নির্যাতন, তাদের হলে কোনো কথা নাই, ছেড়ে দেওয়া হয়। খুনের ফাঁসির আসামিও ছেড়ে দেওয়া হয়, আর ভালো মানুষগুলোকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়। কথা বলেন, কথা বলেন। এগুলো তারা 8 বছর 10 বছর পর্যন্ত তারা কান্নাকাটি করেছে ওই জায়গায়। কথা বলেন। মাওলানা মামুনুল হকের মতো মানুষ, যাকে শাইখুল হাদিস বলা হয়, বাগের বাচ্চা বাংলাদেশের, তার উপরেও কেলেঙ্কারি দেওয়া হয়েছে। এই মানুষ যে 2-3 বছর জেলখানায় বন্দী ছিল, আমার আমির হামজা ভাই জেলখানায় বন্দী ছিল, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানায় বন্দী ছিল। যখন আপনাকে কেন্দ্র মসজিদের ইমাম খতিব, রেলগেট মসজিদের ইমাম খতিব, অত্র এলাকার বড় মাদ্রাসার মুহতামিম, মুফতি মুহাদ্দিস যখন প্রয়োজনে ডাক দেবে, ওই সময় আপনাকে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? একটু দেখে নিতে চাই কারা কারা কোরআনের, ইসলামের, রাসূলের অবমাননার দুর্দিনে ডাকার পরে সাড়া দিতে রাজি আছেন। সবাই একটু দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, স্লোগান দেন। নামান কি এখনো ভয় লাগে? তাহলে একজনও স্লোগান দিলেন না, নাকি ভুলে গেছেন স্লোগান এই 3 মাসে? কথা বলেন, কথা বলেন। অস্ত্র কিন্তু জং ধরলে হবে না, যে কোনো সময় লাগতে পারে। কথা বলেন। মাঝে মাঝেই কিন্তু দেখবেন, কারণ তারা এটা ভুলতে পারে না, এসি বাথরুম, এসি টয়লেট, এসি গাড়ি, এসি অফিস, হুট করেই সেটা হাতছাড়া হয়ে গেল, তাদের কিন্তু আসলে ঘুম হয় না। কথা বলেন। মাঝে মাঝেই মনে হয়। এই জন্য দেখবেন কখনো শিক্ষক হিসেবে আসে, কখনো আনসার হিসেবে আসে, কখনো শ্রমিক হিসেবে আসে, কখনো রিক্সাওয়ালা হিসেবে তারা রাজপথ দখলের চেষ্টা করছে। কথা বলে ঠিক কিনা? সর্বশেষ অস্ত্র, সেটাও বাংলাদেশে একেবারে পরাজিত হয়েছে, মাঠে মরেছে। ইসকন নামক জঙ্গি সংগঠন দিয়ে তারা একটু পানি ঘোলা করতে চেয়েছিল। কথা বলে। এই বাংলাদেশের মানুষ সচেতন, প্রিয় মানুষ। আমি একটু আগেই ভূমিকাতে আধা ঘন্টা আগে বলেছিলাম যে তরি তরকারির দাম বাড়লেও এই বাংলার জমিন কষ্ট করে খেয়ে যায়, হয়তোবা মাছ গোস্ত দুধ ডিম খায় না, তারপরও তার প্রতিবাদে ভেসে পড়ে না। কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখনই আঘাত আসে, তখন তারাও কিন্তু প্রতিবাদ করতে ভরে না। কথা বলেন। এটার নাম হচ্ছে সেই বাংলাদেশ, অর্থাৎ উর্বর দেশ। সুবহানাল্লাহ।
জমিটা ফেলে রাখলে ঘাসে ভরে যাবে, কিন্তু যদি আবাদ করেন, যা আবাদ করবেন সেটাই হবে। দুইটা ফলন করেন আর তিনটা করেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলার জমিনটা শহীদের রক্তে ভেজা, কথা বলেন। বাংলার জমিন আলেম ওলামাদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষাটা সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য কোরআনের জন্য পরিচিতিমূলক এটা সিলেক্টেড করেছি। শেষ পর্যন্ত থাকেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম খলিফা মামুনের সময়ের কথা, তাফসির মারিফুল কোরআন থেকে বলছি। সেখানে ঘটনাটি সুন্দরভাবে বলা হয়েছে। সেটা হচ্ছে খলিফা মামুনের দরবারে তিনি যখন বলছেন, বক্তৃতা দেওয়ার পরে আপত্তির কথা বলছেন, ওই ইহুদি এখনো মুসলিম হন নাই, কোরআনের কোনো লেখকের নাম নাই, আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা অভিযোগ, তিনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন, কি ভুল আছে নাকি? কিন্তু উনি তো অমুসলিম, উনি তো ইহুদি ছিলেন, যার কারণে ওনার এখনো বিশ্বাসটা আসে নাই। কিন্তু উনি অনেক বড় একটা খেদমত দিয়ে গেছেন, অনেক বড় একটা দামি সমাধান আপনার আমার জন্য উপহার দিয়ে গেছেন, যেটা 1000 কোটি টাকার চেয়েও মূল্যবান। সুবহানাল্লাহ, সেটা না শুনে চলে যাবেন? তিনি বলছেন, পৃথিবীর কত বই পড়লাম, কোনোটার ভিতরে যত বড় ডক্টরেট করা বিশেষ করা আর অধ্যাপকই হোক না কেন, কেউ সাহস পায় না যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কোরআনের মধ্যে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? খলিফা মামুন তেমন সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেন নাই। তিনি বলছেন, আমার মাথার ভিতরে ইহুদি প্ল্যান এসেছে, সেটা আমি টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই। আশা করি ভালো কিছু পাবো। যদি সুন্দরতম মনের মতো, মনের ভিতরে কোনো সংকোচ থাকবে না, ভালো যদি সমাধান পেয়ে যায়, তাহলে এই রাজদরবারে সুন্দরভাবে সবার সামনে আনুষ্ঠানিকভাবে কালিমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? খলিফা মামুনের দরবার থেকে বাসায় চলে গেলেন। বাসায় চলে যাবার পরে সেই সময় প্রেস ছিল না, ফটোকপির মেশিন ছিল না, মোবাইলে যেরকম করে এখন চাপ দিলেন কপি হয়ে গেল, হয় কিনা কথা বলেন? অনেক বড় লেখা যদি একটু চাপ দেন কপি হয়ে যায়, আরেক জায়গায় পেস্ট করলে সেটা কিন্তু সেট হয়ে যায়, কথা বলেন? এগুলো কিছুই ছিল না, অনেক দিন আগের কথা বলছি, খলিফা মামুনের সময়। বাসায় যাবার পরে কোরআনের মধ্যে ভুল আছে না নাই, এটার পরীক্ষা তিনি করেছেন। আল্লাহ পাক ওনার মাধ্যমে করিয়েছেন। হাদিসের মধ্যেও পেয়েছি, অনেক অমুসলিমদের দিয়ে ইসলামের বড় বড় খেদমত, মুসলমানদের জন্য অনেক উপকারী জিনিস আল্লাহ পাকই বের করে দিয়েছে। বাসায় যে তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, সেগুলো তিনি লিখেছেন, তিনি নকল করেছেন, প্রত্যেকটার 3 কপি করে। কয় কপি করে? তাহলে তৌরাত, জবুর, ইনজিল, কোরআন 3 4 12 কপি তিনি করেছেন। অনেক সময় লেগেছে। করার পরে পার্শ্ববর্তী মার্কেট, বাজার ওই সময় ছিল কিনা? ছিল কিনা? 2টা হোক আর 5টা হোক, ছিল কিনা? হাট বলেন, হাট বাজার আছে না নাই? ওই সময় ছিল। কারণ আবার রাসূলও তো ব্যবসা করার জন্য যেতেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করতেন না? পার্শ্ববর্তী এরকম মার্কেটে বা হাটে বা বাজারে যেখানে মানুষ কেনা বেচা করে, ওই জায়গায় তিনি এটা নিয়ে গিয়েছেন। দেখেন, পরীক্ষাটা খেয়াল করেন, খুব ভালো লাগবে। ওখানে নিয়ে যাওয়ার পরে তৌরাত বিক্রি হয়ে গেল, জবুরওয়ালারা জবুর কিনে নিয়ে চলে গেলেন, ইনজিলওয়ালারা, ইনজিলের অনুসারী যারা, ইনজিল কিনে নিয়ে গেলেন। আপনি আমি যেরকম কোরআনের অনুসারী, কোরআনটাই কিনি, কথা বলে ঠিক কিনা? 2-4 জন ইনজিল এমনকি যদি আপনার পাওয়া যায় দেখার জন্য, এমনি যদি আপনি রাখতে পারেন, পড়ার জন্য রাখতে পারেন, বিশ্বাস করার জন্য নয়, সেটা পড়ার জন্য যে কোনো লাইব্রেরিতে থাকতেই পারে, কথা বলেন। তারা কিনে নিয়ে গেল, উনি ওয়েট করছেন, অপেক্ষা করছেন, নিয়ে যাওয়ার পরে পড়ুক। পড়ার পরে কোনো অভিযোগ আসে কিনা? দিন যায়, ক্ষণ যায়, মাস যায়, তৌরাত, জবুর, ইনজিল সবগুলো কপি 9টা কপি বিক্রি হয়ে গেছে। একজন ব্যক্তিও আসে নাই অভিযোগ নিয়ে, তুমি কেন এগুলোর ভিতরে উল্টো পাল্টা নিজের কথা ঢুকাইছো? আসলে তো তওরাত এরকম নয়, ইনজিলটা আসলে তো এরকম নয়, এরকম হওয়ার কথা। একজন অভিযোগ নিয়ে আসে না।
মোট কথা ঘরের মধ্যে বসে বসে তওরাত, জবুর, ইনজিল, কোরআন সবগুলোর ভিতরে নিজের কথা ঢুকাইছে, ভেজাল ঢুকাইছে, উল্টাপাল্টা করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ভালো উদ্দেশ্য নিয়ে, সঠিক উদ্দেশ্য নিয়ে একটা সমাধান বের করার জন্য। কি খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? এরপরে আসল পরীক্ষা, তিনি আসল পরীক্ষা করার জন্য কোরআনুল কারীমটা কেবলমাত্র 1 কপি, মতান্তরে 2 কপি কেবলই বিক্রি করেছেন। সাথে সাথে ওই ইহুদিকে, যিনি ক্রেতা, তিনি ধরে ফেলেছে। বাসায় নিয়ে যাওয়া লাগে নাই। কোথায়? বাসায় নিয়ে যাওয়া লাগে না। ওই জায়গায় আমরা আসলে বই কেনার সময় এমনিতেই তো উল্টো পাল্টা একটু দেখি না, লেখাগুলো ঠিক আছে কিনা, পৃষ্ঠাগুলো ঠিক আছে কিনা আমরা দেখি না। আপনারা দেখেন না? দেখেন না? দেখেন। তো ওখানেই বাসায় যাওয়া লাগে না, সাথে সাথে ধরে ফেলেছেন। সাধারণত কোরআন হাফেজ, আলেম, ইমাম, খতিব তিনারাই কেনেন। ইমাম সাহেব নিজেরটাও কিনেছেন, নিজের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার এলাকার চেয়ারম্যান, মেম্বার, সভাপতি মসজিদের, তেনার সন্তানেরটাও ইমামকে দিয়েই কিনাই। কথা বলে ঠিক কিনা? বলে যে হুজুর আমার মেয়ের জন্য, আমার ভাতিজার জন্য, আমার ছেলের জন্য একটা কোরআন নিয়ে আসেন। আমি তো এগুলো তেমন বুঝি না। কথা বলে ঠিক কিনা? এরকমই তো হয়। তার মানে সহজ কথা, সংক্ষেপ কথা, হুজুর নিজেরটাও কিনে অন্যেরটাও কিনে দেয়। নাকি আমি ভুল বলছি? শুধুই পাশ থেকে না বলে। আর এগুলো কি ঘুমাচ্ছেন নাকি? কমিটি কই চা দেন, সবাইকে ঘুমাচ্ছে, আমাকে দিতে হবে না, আমি চা খাই না। ঘুমাচ্ছেন কেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। কি শেষ করে দেবো? আলোচনা শেষ করে দেবো? তাহলে মোনাজাত করে দিই। যেহেতু আপনারা কোনো সারা শব্দ দিচ্ছেন না, অনেকে হয়তো এই আশায় এসেছেন যে আজকে বুবুকে গেলাবে, এরকম আছে না? নাই যে একবারও গালি দিল না। ভাই গালি দিয়ে লাভটা কি? গেছেই তো, আলহামদুলিল্লাহ। কম লাভ আছে? এমনি কষ্টে আছে, এর ভিতরে গালি। এই ভিডিওগুলো যখন দেখে আরো কষ্ট পায়। কথা বলেন। আমরা এই কষ্ট দেব না, বরঞ্চ আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি, এইটুকু দেখলেও তো শরীরটা জ্বলেও না। কথা বলেন, কথা বলেন। আমরা গালি দেব না। আমরা গালি দেওয়া আমাদেরকে আলেম ওলামা শিখায় নাই, কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় নাই, ইসলামও শেখায় নাই, ইসলাম শিখায় নাই। যত কিছুই করো এখানে কোনো স্থান হবে না ইনশাআল্লাহ। পরবর্তীতেও কেউ যদি আসে, অনেকে আসার জন্য খালি এরকম করতেছে। কথা বলেন, কথা বলেন। অলরেডি বিভিন্ন জায়গা দখল করে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। হুজুর আপনি কেমনে জানেন? আমি জানি না তো, আমি মহাকাশে থাকি। কথা বলেন। লাভ হবে না। যাক, যেতে চাচ্ছিলাম, যাওয়া যাবে না, তাহলে এই লাইনটা শেষ হয়ে যাবে, কারণ আমি ওই জগতেরই মানুষ। কথা বলেন। জি, কথা বলছিলাম, কোরআনের কপিগুলো বিক্রি হয়ে গেল, কিন্তু যেহেতু ইমাম নিজেরটাও কেনে, অন্যেরটাও কিনে দেন। ইমাম সাহেব, খতিব সাহেব যেহেতু কোরআনের ওপরে জ্ঞানী মানুষ, তিনি হয়তো বা হাফেজ, হাফেজ পুরোটা না হলেও দেখবেন 40টা 50টা সূরার হাফেজ। কথা বলেন ঠিক কিনা? তিনি কোরআনটা খোলার পরে দেখেছেন অনেক জায়গায় উল্টো পাল্টা, কোরআনের ভিতরে এগুলো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি ধরেছেন। একটু আগে বললাম যে তরি তরকারির দাম বাড়লেও কিন্তু আমার এই সোনার দেশের সোনার মানুষগুলো রাগে না, খেপে না। কথা বলেন। কিন্তু কোরআনের উপর আঘাত আসলে, ইসলামের উপর আঘাত আসলে, রাসূলকে গালি দিলে, এই মানুষগুলোই সেই মানুষ, তারা আর ঘরে বসে থাকে না। কথা বলে ঠিক কিনা? ইমাম সাহেবের রক্ত টকবক করছে যে কোরআনের ভিতর তুই অন্য কোনো কাজ পাইলি না, কোরআনের ভিতর কেন ভুল ঢুকাইছিস? ধরেছেন, কিন্তু রাসূলের শিক্ষা, ইসলামের শিক্ষা আঘাত করেন নাই, করতে যেও করেন নাই। এটার নাম ইসলাম। কথা বলে ঠিক কিনা? এটার নাম ইসলাম। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে কে বা কারা মন্দিরে হামলা করলো, কে বা কারা উল্টো পাল্টা করলো, সেটা তদন্ত না করে আগেই ঘোষণা দেয় এটা হুজুররা করেছে, অমুক হুজুর করেছে। কথা বলে ঠিক কিনা? তদন্ত করে নাই কোন হুজুর, কোন আলেম, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফতি
তারা অমুসলিমদের উপর আঘাত করে নেয়। আজকে মিডিয়াতে বিভিন্ন হিন্দুদের বড় বড় নেতা তারা বলছে, কারণ বাংলাদেশটা হচ্ছে অমুসলিমদের জন্য স্বর্গ। কথা বলেন, আলেম ওলামা রাত জেগে জেগে মন্দির পাহারা দিয়েছে, কিন্তু মন্দিরে তারা তাদের সেই কাজগুলো করে নাই, জাস্ট পাহারা দিয়েছে বাংলাদেশটাকে সুন্দরভাবে রাখার জন্য, থাকার জন্য, একসাথে মিলেমিশে থাকার জন্য। কথা বলেন, এই জায়গাতে তাদের এই গুটির চাল, ইন্ডিয়ার গুটির চালটা এই জায়গাতে পরাভূত হয়েছে। আলহামদুলিল্লাহ। আশা করি ভবিষ্যতেও আরো যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত এই ইহুদি খ্রিস্টান এই যে পার্শ্ববর্তী দেশ করে থাকে, ইনশাল্লাহ পারবে না। আমরা যদি সবাই একাকার থাকি, কথা বলেন, পারবো তো থাকতে ইনশাল্লাহ। যদিও আমাদের ভিতর অনেক দল আছে, মার কাছে থাক না, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এক হওয়ার মতো জায়গা আছে না নাই? আছে না নাই? আছে। কবি অনেক সুন্দর করে বলেছেন, আমি একটু দুই এক লাইন একটু বলতে চাই, শুনবেন তো? আমাদের এক থাকতে হবে। আমাদের হয়তো মাদ্রাসা, আলিয়া, কওমি এগুলোরও ভেদাভেদ করতে নেই। একই বাসায় দেখবেন বড় ভাই আলিয়াতে পড়েছে, ছোট ভাই কওমিতে পড়েছে। আমি আমার বাড়ির কথা বলি, আমার দাদারা দুই ভাই। কয় ভাই? আমার আপন দাদা, আমার দাদারা দুই ভাই। ছোট যিনি, তিনি পড়েছেন দেওবন্দ থেকে পড়াশোনা করেছেন, আর আমার দাদা কলকাতা আলিয়া থেকে পড়াশোনা করেছেন। একই মায়ের দুই সন্তান। আলহামদুলিল্লাহ বলেন, এটা হতে পারে, এটা কোনো সমস্যা না। কওমি মাদ্রাসাগুলো এখন পর্যন্ত, যেটাকে মাদ্রাসাতুল আরবিয়া বলা হয়, আলহামদুলিল্লাহ, তারা এই সুন্নতি বিভিন্ন জিনিসগুলো, আরবিক বিষয়গুলো তেনারা ধরে রেখেছেন। উর্দু, ফার্সি, আরবি মূল কিতাবগুলো তেনারা আঁকড়ে ধরেছেন। আলহামদুলিল্লাহ। কোনো অনুদান নাই সরকারি, নিজেরা কষ্ট করে শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানগুলো, এই মূল্যবান সম্পদগুলো এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছেন। আলহামদুলিল্লাহ। কবি কত সুন্দর করে বলছেন, যেই বিষয়গুলো দিয়ে আমরা এখন এক থাকতে পারি। আমাদের প্রভু, যারা পারেন বলবেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আমাদের প্রভু কয়জন? কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। জীবনের তরে আছে একই স্থান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, পুল সিরাত এক। একটা তো চাঁদার, একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে করে আলোদান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও ভাই। আলহামদুলিল্লাহ, এই একমত এক পথ হওয়ার কারণে আজকে কোনো ষড়যন্ত্রই সফল হচ্ছে না ষড়যন্ত্রকারীদের। আমরা মুমিন মুত্তাকি দেশপ্রেমিক যারা আছি, খেটে খাওয়া মানুষ, সহজ সরল মানুষ, আজকে তাদেরই বিজয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ধরে রাখার দরকার আছে না নাই? এই একতাবদ্ধ যে কোনো মূল্যে আলেম আমাদেরকে অনুসরণ করবেন, ধরে রাখতে হবে, তাহলে তারা পালানোর মতো গর্ত খুঁজে পাবে। কথা বলছিলাম, ওই ইমাম সাহেব তিনি ইহুদিকে ধরে ফেললেন, তুমি কেন কোরআনের ভিতরে ভুল ঢুকাইছো? ইহুদি তো একেবারে থতবত হয়ে গেছে। কিন্তু ওই সময় নেট ছিল না, টেলিফোন ছিল না, ফেসবুক ছিল না। এখন যেরকম অলির ভিতরে গলির ভিতরে কোনো একটা ঘটনা ঘটলে ঘরের ভিতর থেকে হোক অথবা ছাদের ওপর থেকে হোক, মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় কিনা? হয় কিনা? এই মোবাইল মিডিয়ার মাধ্যমেই তো পতনটা হলো। কথা বলেন না কেন? আপনারা কথা না বললে আমি মজা পাচ্ছি না। ধরেন এই যে এখানে আশেপাশে তো গলি আছে না নাই, অলিগুলি আছে না নাই, এই গলির ভিতরে ধরেন একটা খুন হচ্ছে, চাপাতি দিয়ে কোপাচ্ছে, হত্যা করছে, বাঁচাও বাঁচাও বলে সে বাঁচার আকুতি মিনতি করছে। এখন বলেন তো কতক্ষণে ঢাকা থেকে হোক অথবা জেলা প্রতিনিধি আর টিভি NTV চ্যানেল আই এসএ টিভির ক্যামেরা আসবে, সেটা ভিডিও করবে, তারপরে যাবে, সেটা বিচার হবে? সম্ভব? ওই ক্যামেরা আস্তে আস্তে তো এইদিকে 4-5টা লাশ পড়ে সে পালায়ে যাবে। কথা বলেন। কিন্তু এখন এই ডিজিটালের মাধ্যমে আসলে তারা কিন্তু টাল খেয়ে গেছে। কথা বলেন। আসলে টাল খেয়ে গেছে তারা। হয়তোবা তারা এরকমও মনে করছে যে এগুলো নিয়ে আসা আসলে আমাদেরই সমস্যা হয়েছে। যেখানেই যেটা ঘটে ছাদের উপর থেকে ঘরের ভিতর থেকে ভিডিও করে ছেড়ে দেয়, বরঞ্চ এই মোবাইলের ভিডিওগুলো দিয়ে আবার এসএ টিভি NTV আবার নিউজ করে, নর্মাল ভোলা ভিডিও। কথা বলা ঠিক কিনা? কঠিন পরিস্থিতি। এই জন্য বলে দিতে চাই, যারা উকি ঝুঁকি মারছেন, আবারও ওই চেয়ারে বসে জুলুম করবেন, অত্যাচার করবেন এই সহজ সরল মানুষদেরকে আমি বলে দিতে চাই, এই বাংলাদেশ কিন্তু 16 বছর আগের বাংলাদেশ না। কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। প্রত্যেকের হাতে হাতে কি ভ্যানওয়ালা কি ঠেলাওয়ালা, সবার হাতেই একেবারে হাই রেজুলেশনের ক্যামেরাওয়ালা মোবাইল আছে, আছে না নাই? কোনো কিছু ঘটবে সেখানে ফোন করে ভিডিও করে জানাই দেবে অথবা লাইভে চলে আসবে, তোমার সারে সর্বনাশ হয়ে যাবে। অলরেডি কিন্তু যারা দুর্নীতি চাঁদাবাজি শুরু করে দিয়েছিলেন, বেশ কয়েকজনের পদবি, জেলা পর্যায়ে থানা পর্যায়ের পদবি তারা হারাইছেন শুধু এই মোবাইলের ভিডিওর কারণে। তাহলে আপনাদের সকলে একতাবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে। কথা বলছিলাম, ওই সময় ইমাম সাহেব যখন ইহুদিকে ধরে ফেললো, তুমি কেন কোরআনের ভিতরে ভুল ঢুকাইছো? রাগ উঠতেছে, মারবে। কিন্তু ইসলামের শিক্ষা আগে আঘাত করা যাবে না। কেউ যদি আঘাত করে সে ক্ষমাও করে দিতে পারে। নবী রাসূলরা ক্ষমা করে দিয়েছেন। আমার নবী, দয়ার নবী, তায়েফের ময়দানে এতটা আঘাত করা হলো, জিবরিল আমিন এসে বললেন আপনি অনুমতি দেন তায়েফের ময়দানটা উল্টায় দেই। বলেছিল কিনা? কিন্তু আমার নবী, আপনার নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কত সুন্দর করে বলেছেন, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে যদি উল্টায় দেওয়া হয় কাদের ভিতরে আমি দাওয়াতি কাজ করব। নবী রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আপনার এরকম অধিকার আছে, আপনি তাকে ক্ষমাও করে দিতে পারেন, অ্যাকশনও যেতে পারে, কিন্তু আপনাকে আগে আঘাত করা যাবে না। ধরে ফেলেছেন, কেন ভুল ঢুকাইছে? কিছু করছেন না ইমাম সাহেব, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, আমলদার মানুষ। কিন্তু ওই সময় ফেসবুক, ইউটিউব, নেট ছিল না, ভাইরাল শব্দটাও ছিল না। কোত্থেকে কেমনে তরুণ যুবকেরা, এক ঝাঁক তরুণ যুবকেরা চলে এসেছে, বলছে হুজুর সরেন। কোনো কথা নাই, ঝাড়া শুরু করেছে গণধোলায়। ওই ইহুদিকে, ওই ইহুদি খলিফা মামুনের সময়। এখন বলেন তো, ওই সময় তো ফেসবুক ইউটিউব ছিল না,
যে এক জায়গায় একটা সমস্যা হয়েছে, ভিডিও করছে, জানাজানি হয়েছে, ছেলে পেলে বের হয়ে গেছে, এরকমটা কি ছিল না। কিন্তু ওই সময় আল্লাহ ছিলেন, এখনো আছেন না নাই? ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, ইলহামের দরজা বন্ধ হয় নাই। তরুণ যুবকদের ভিতরে কে উস্কে দিয়েছেন? কে কে? আল্লাহ পাক। এই তরুণ যুবকেরা কোত্থেকে যেন মৌমাছির মতো চলে এসেছে। ওই হুজুর সরেন, ওরা আগে ঝাড়ি। একের পর এক আঘাত করছে, বারবার ইহুদি বলছে আমাকে মেরো না, আমাকে মেরো না। গণধোলাইয়ের সময় কেউ কি কারো কথা শোনে? কথা বলেন, বলে আগে ছেড়ে নি, তারপর যা হয় হবে। কথা বলেন না কেন? কেউ কারো কথা শোনে না। কিন্তু ওই সময়ও মুরব্বীদের সম্মান আছে না নাই? মোট কথা তরুণ যুবকেরা এগুলো বিষয়ে নামাজ কালাম হয়তো বা কম পড়ে, দাড়িটা এখনো রাখতে পারে নাই, কিন্তু নিভু নিভু ইমান তাদের ভিতরে আছে, যার কারণে রাসূলকে গালি দিলে এই তরুণ যুবকেরাই আগে বের হয়। কথা বলেন। আমরা দেখেছি রাসূলকে গালি দেওয়া হয়েছে, খ্রিস্টানদের কলেজ নটরডেম কলেজ থেকে সর্বপ্রথম মিছিল বের হয়েছে, কোনো মাদ্রাসা থেকেও প্রথমে বের হতে পারে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে ধর্ষণের সেঞ্চুরি করা হলো, কবি নজরুল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম তরুণ যুবকেরাই প্রতিবাদ মিছিলে ফেটে পড়েছিল। তারপরে আস্তে আস্তে আলেম ওলামা বের হয়েছে, আলহামদুলিল্লাহ, মুসল্লিরাও বের হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এই তরুণ যুবকদের দাড়ি হয়তো একটু কম বা রাখছে অথবা কেটে ফেলে দিয়েছে, আমরা তাদেরকে ভালো আদর করে দাওয়াতি কাজ যদি করতে পারি, অবশ্যই দাড়ি রাখবে। কথা বলা ঠিক কিনা? কারণ নবীকে তারা ভালোবাসে না, বাসে না? বাসে। পারিপার্শ্বিক কারণে, মিডিয়ার কারণে, বিভিন্ন সঙ্গদোষের কারণে একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এটা সম্ভব। তারা এই কাজগুলোতে তারা এগিয়ে আছে। মুরব্বীরা দেখবে যে অনেক পরে জানে, তাই নাকি? কোরআনকে অবমাননা করছে 3 দিন পরে জানে। কথা বলা ঠিক কিনা? এই জায়গায় মুরব্বীরা পিছে পড়ে আছে, কিন্তু তরুণ যুবকেরা এগিয়ে আছে 1 নম্বরে। কথা বলেন। মুরব্বীদেরও মর্যাদা কমে নাই, এখনো অনেক জায়গায়, সব জায়গা এখনো নষ্ট হয় নাই। নষ্ট করার প্ল্যান নিয়েই তারা এগোচ্ছিল, কিন্তু লাভ হয় নাই। আল্লাহ পাক সহ্য করতে পারেন না, তাদেরকে বিদায় করে দিয়েছেন। পাপটা বেশি হয়ে গিয়েছিল। বিভিন্ন জাতির আমি ইতিহাসগুলো পড়ে দেখেছি, তাদের পাপের কারণেই তাদের ধ্বংস হয়েছে। ইদানিং কালেও যাদের বিদায় হলো, খোঁজ নিয়ে দেখবেন পাপের শেষ নাই। কথা বলেন, কথা বলেন। কত রকমের যে জুলুম নির্যাতন, তাদের হলে কোনো কথা নাই, ছেড়ে দেওয়া হয়। খুনের ফাঁসির আসামিও ছেড়ে দেওয়া হয়, আর ভালো মানুষগুলোকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়। কথা বলেন, কথা বলেন। এগুলো তারা 8 বছর 10 বছর পর্যন্ত তারা কান্নাকাটি করেছে ওই জায়গায়। কথা বলেন। মাওলানা মামুনুল হকের মতো মানুষ, যাকে শাইখুল হাদিস বলা হয়, বাগের বাচ্চা বাংলাদেশের, তার উপরেও কেলেঙ্কারি দেওয়া হয়েছে। এই মানুষ যে 2-3 বছর জেলখানায় বন্দী ছিল, আমার আমির হামজা ভাই জেলখানায় বন্দী ছিল, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা